হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শেখাবো ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে খুব সহজেই এই ধরনের ফুল তৈরি করা যায়। চলুন শুরু করা যাক। নিউ ফাইলে গিয়ে আমরা একটা নতুন ফাইল তৈরি করে নেব। ফাইলটির নাম দিলাম ফ্লাওয়ার। এবার এটাকে পিক্সেলে নিয়ে রাখছি, হাইট দিয়ে নিছি 1000x1000। কালার মোড নিয়ে নেই RGB, যেন ফুলটার কালার সুন্দরভাবে বোঝা যায়। এবার আমরা ক্রিয়েট নিউ ফাইল বা ক্রিয়েট এখানে ক্লিক করলে নিউ একটা ফাইল তৈরি হয়ে যাবে। এবার আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব অন্য কালারের। এখানে স্টক চলে আসছে, স্টকটা অফ করে দেই, ব্যাকগ্রাউন্ড কালার অন্য একটা দিয়ে দিই। এবার পলিগন টুল নিয়ে একটা পলিগন নেব, পলিগন শেপ নেব, শিপ চেপে ধরে নেব যেন এটা আঁকা বাঁকা না হয়। এটাকে সাদা কালার নিয়ে নেই। এবার Ctrl+C Ctrl+F দিলে ওই শেপের উপরে আরেকটা শেপ বলবে, ওইটাকে আমরা শিপ চেপে ধরে ছোট করি। এবার এটাকে হালকা গোলাপি কালার দিই। এটাকে আবার Ctrl+C Ctrl+F দিয়ে ওইভাবে আবার ছোট করি। এবার একটু ডিপ কালার দিই। এভাবেই করতে থাকি, Ctrl+C Ctrl+F কালার ডিপ করি, এভাবে ডিপ করতে থাকি। এবার অল সিলেক্ট করে ইফেক্ট থেকে পুপ আর ব্লড এখানে 100% দিয়ে নেব। এবার ওকে। এবার আবার অল সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স অল সিলেক্ট করে আমরা এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেব প্রত্যেকটা পাপড়ির মাথায়। যদি ভুল জায়গায় ক্লিক হয় তাহলে এই অপশনটা আসবে। সবগুলোতে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নেই। ভুল জায়গায় ক্লিক হলে এই অপশনটা আসবে, ওকে দিয়ে দিলে কোনো সমস্যা নেই। অল সিলেক্ট করি, অবজেক্ট ব্ল্যান্ড মেক ব্ল্যান্ড। আমাদের ফুল অনেকটা তৈরি। এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে পাপড়িগুলোকে কাস্টমাইজ করে নেব যেন পাপড়িটা রিয়েল মনে হয়। ফুলটাকে ছোট করে নেই, তারপরে শ্যাডো দেই, ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শ্যাডো। নিজের ইচ্ছা মতো একটা পয়েন্ট নিয়ে যেন শ্যাডোটা সুন্দর লাগে নিয়ে নেই, তাহলে শ্যাডো হয়ে যাবে। এবার আমাদের ফুল রেডি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে এই ধরনের ফুল তৈরি করতে পারবেন। এই ধরনের আরও টিপস অ্যান্ড ট্রিকের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকার জন্য ধন্যবাদ।